হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শিখব আমরা কিভাবে এক্সেল ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারি। অফিস আদালতে হাজারো ফাইল রয়েছে যেগুলো আমাদের অনেক সময় শেয়ার করতে হয়, বাট এইগুলো হুবহু কপি করে অন্যজনে ডাটা ক্রিয়েট করে অথবা ফাইলটাতে এডিট করে ডাটা ডুপ্লিকেট করে। এইসব প্রবলেম থেকে একটাই সলিউশন, যেটা আমি যদি এই এক্সেল ফাইলকে পিডিএফ ফাইল হিসেবে শেয়ার করি তাহলে কিন্তু সেখানে আর কেউ এডিট বা ডুপ্লিকেট করতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেলে আমি দেখাবো যে এই ডাটাটি কিভাবে আমি পিডিএফ ফাইলে শো করাতে পারি। তো ধরুন আমি যে এর আগে একটি ক্লাস করেছিলাম যে কিভাবে এক্সেল শিটে ক্যাশ মেমো তৈরি করা যায়, এই ক্যাশ মেমোটা আমি আজকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করে দেখিয়ে দিব যে কিভাবে এক্সেল ফাইল পিডিএফে রূপান্তরিত করা যায়। যদি ক্লাসটি কেউ মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন। ধরুন এটি আপনার দোকানের একটি ক্যাশ মেমো। এই ক্যাশ মেমোটি যদি আপনি কারোর সাথে এক্সেল ফাইলে শেয়ার করেন, অনায়াসে কিন্তু সে চাইলে তার এডিট করে তার চাহিদা মতো বা তার নাম বসিয়ে এই এক্সেল ফাইলটা বা এই ক্যাশ মেমোটা তার করে নিতে পারবে। আর যদি পিডিএফ আকারে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আদৌ সম্ভব হবে না তার দ্বারা এই পিডিএফ ফাইলটি এডিট করে তার নামকরণ করার। তো ফাইলটি আপনাকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে গেলে সর্বপ্রথম আমাদের উপরের দিকে যে ফাইল অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে আমাদের সেভ অ্যাস অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা চলে আসবো আমাদের ডান পাশে যে ব্রাউজার অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে একটু দেখেন, আমাদের কিন্তু শুরুতে দেখাচ্ছে যে ফাইল নেম। তো ফাইল নেমটি আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আমি এখান থেকে যেহেতু আমাদের এটা ক্যাশ মেমো, আমি ক্যাশ মেমোটা লিখে দিচ্ছি। তারপর নিচে দেখবেন একটু সেভ অ্যাজ টাইপ, এখানে আপনি কোন টাইপে এই ফাইলটি সেভ করতে চাচ্ছেন। যেহেতু আমরা এটি পিডিএফ ফাইল করতে চাচ্ছি তার জন্য উপরে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা পিডিএফটা সিলেক্ট করে দিব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে যে ফাইলটি সিলেক্ট করবেন অথবা যে অপশনটি আপনি সিলেক্ট করবেন সেটি আপনার সেই ফাইলের উপর দিতে হবে। তো পিডিএফ সিলেক্ট করার পরে আমাদের যে বাম পাশে অপশনগুলো রয়েছে এখান থেকে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবো। এখানে যে চাইলে আপনি ডকুমেন্ট অথবা আপনার যে লোকাল ডিভাইসগুলো রয়েছে সেখানে আপনি সেভ করতে পারবেন। তো আমি পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি, এই জন্য পিকচারের মধ্যে আমার কোনো ফাইল নেই। তো পিকচারটা সিলেক্ট করার পরে এই যে নিচে সেভ অপশনে একটা ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পরে অটোমেটিক্যালি ভাবে এটি আপনার এক্সেল থেকে কনভার্ট হয়ে পিডিএফ ফাইলে গিয়ে আপনার ডেস্কটপে একটি নতুন পিডিএফ ওপেন হয়ে যাবে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের ক্যাশ মেমো লেখা পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সেই এক্সেল ফাইলটা যেটা কনভার্টে পরিণত হয়ে পিডিএফে রূপান্তরিত হয়েছে। তো আমাদের এখানে কিন্তু পেজটাও শো করতেছে যে আমাদের এক পেজের একটি পিডিএফ ফাইল। তো আমি একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, আমাদের ফুল ফাইলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ভাবে শো করতেছে। আমরা এক্সেল থেকে পিডিএফ এ যে রূপান্তরিত করেছি সেম সেই ফাইলটি। তো চলুন এখন আমরা দেখে আসি যে আমরা যে লোকেশনটা সিলেক্ট করেছিলাম আসলে সেইখানে কোনো পিডিএফ ফাইল আছে কিনা। তো আমি আমার কম্পিউটারটি ওপেন করে নিচ্ছি। তো কম্পিউটারটি ওপেন হয়ে গেলে আমরা সেট করেছিলাম লোকেশন হিসাবে পিকচারটা ওপেন করার পর এখানে দেখুন আমাদের কিন্তু ক্যাশ মেমো লেখা পিডিএফ ফাইলটি অলরেডি হয়ে গেছে। তো চাইলে আপনি আপনার অতি কষ্টের অর্জিত ডাটা বা তৈরি করা ডাটা অন্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক্সেল টু পিডিএফ কনভার্ট করে অনায়াসে সেভে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।